নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব আমরা কি করে পয়েনসেটিয়ার চাষ করতে পারি, কি কারণে এই গাছ মারা যায়, কি ধরনের পরিচর্যা করলে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটানো যায়। পয়েনসেটিয়া তিনটি রঙের হয়ে থাকে, হলুদ, গোলাপি এবং লাল। এই গাছ একটি বিদেশি গাছ। বড়দিনের ডেকোরেশনে এই গাছকে ব্যবহার করা হয়। আমাদের দেশেও আমরা নানা ধরনের পয়েনসেটিয়া চাষ করতে পারি। খুব সহজেই এর চারা তৈরি করা যায়। চারা তৈরি করার ভিডিও আমি অবশ্যই পরবর্তীকালে শেয়ার করব। এই রঙের বালতিতে আমি পয়েনসেটিয়ার চারা প্রতিস্থাপন করব। এই বালতিতে আমি ছিদ্র করে নিয়েছি, ছিদ্রটি ভাঙা ইটের টুকরো দিয়ে ঢেকে দিলাম। এই মোটা দানার বালিগুলো দিয়ে একটি পুরু স্তর বা আস্তরণ বিছিয়ে দিচ্ছি। মূলত জল নিষ্কাশনের জন্য এই কাজটি করা খুবই জরুরি। এবারে মাটি নিচ্ছি। এই পয়েনসেটিয়া চাষ কী ধরনের মাটিতে করবেন, এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ যে কোনো ধরনের মাটিতে আপনারা এই গাছের চাষ করতে পারবেন না। বেলে দোআঁশ মাটি এই গাছের জন্য আপনারা ব্যবহার করবেন। সাধারণ মাটির সঙ্গে বালি মিশিয়ে নিয়েও মাটি তৈরি করে নিতে পারেন। আমার কাছে বেলে দোআঁশ মাটি আছে। এই মাটির সঙ্গে আমি জৈব সার মিশিয়ে নিচ্ছি। যে কোনো ধরনের জৈব সার আপনারা চারা গাছ প্রতিস্থাপন করার আগে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মাটি মিশিয়ে নিয়ে আমি এই রঙের বালতিটি এই মাটি দিয়ে ভরে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের পাত্রে এই গাছের চাষ করতে পারেন। এই গাছের আকৃতি যদি আপনারা বড় করতে চান তাহলে অবশ্যই বড় পাত্র ব্যবহার করবেন। এবারে এই পয়েনসেটিয়ার চারাটিকে আমি এই পাত্রে প্রতিস্থাপন করছি। এই চারা গাছটির পাতাগুলি সব ঝরে পড়েছে। চারা গাছটি অনেকটাই দুর্বল প্রকৃতির। দেখা যাক এই গাছটি কতটা সারভাইভ করতে পারে। চারা গাছ সদ্যপর্ণে রোপণ করার পর আপনারা অবশ্যই মাটিতে জল দিয়ে দেবেন। এই চারা গাছে আপনারা অবশ্যই খুব অল্প পরিমাণে জল দেবেন। এই চারা গাছটি প্রকৃতির সঙ্গে লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে পেরেছে। এর রঙিন পাতা বেরোতে শুরু করেছে। এই গাছে শীতের শুরুতেই পাতার রং আসতে শুরু করে। তারপর আস্তে আস্তে এই গাছে ফুল আসে, ছোট ছোট হলুদ রঙের ফুল ফোটে। রঙিন যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু ফুলের পাপড়ি নয়, এগুলি পাতা। এই গাছ ধীরে ধীরে তার পাতার রং পরিবর্তন করে। শীতের শুরু থেকে এই গাছের রং পরিবর্তন শুরু হয়। বসন্তকাল পর্যন্ত এই গাছের পাতায় রং থাকে। এই গাছটির বয়স এখন 1 বছর হয়ে গেছে। গাছটি অনেকটা বড় হয়ে গেছে, তার অনেক পাতা হয়েছে। আবার শীতের শুরুতে এই গাছের পাতায় রং আসতে শুরু করেছে। আমরা সারা বছর এই গাছের কী ধরনের পরিচর্যা করব সেই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গাছের সঠিক পরিচর্যা না জানলে আপনারা এই গাছকে বাঁচিয়ে রাখতে পারবেন না। এই গাছ খুব বেশি রোদ, খুব বেশি জল সহ্য করতে পারে না। তাই গ্রীষ্মকালে যখন রোদের তাপ বেড়ে যায় তখন আপনারা এই গাছকে শেডের নিচে রাখার চেষ্টা করবেন। আর বর্ষাকালে যখন অনবরত বৃষ্টি চলে আপনারা সেই সময় এই গাছকে শেডের নিচে রেখে দিতে চেষ্টা করবেন। এই গাছের গোড়ায় বৃষ্টির জল জমে গেলে শেকড়ে পচন ধরে এবং দ্রুত গাছ মারা যায়। আপনাদের অন্দরমহলকে সুন্দর করে সাজিয়ে তুলতে আপনারা এই গাছকে ইনডোর প্ল্যান্ট হিসেবে রেখে দিতে পারেন। তবে সেক্ষেত্রে 2-3 দিন পর পর হালকা রৌদ্রযুক্ত স্থানে এই গাছকে রেখে দিতে হবে। এই গাছে কখনো কখনো মিলিবাগ আক্রমণ করে। মিলিবাগ আক্রমণ করলে আপনারা অবশ্যই গাছে যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করবেন।
এই গাছের পরিচর্যায় আপনারা কী ধরনের খাদ্য ব্যবহার করবেন এবং কতদিন পর পর ব্যবহার করবেন। এই গাছের জন্য আপনারা যে কোনো ধরনের জৈব সার ব্যবহার করতে পারেন। 2 সপ্তাহ পর পর খুব অল্প পরিমাণে সার এই গাছের গোড়ায় দিতে পারেন। আমার এই পয়েনসেটিয়া গাছটি মৃতপ্রায় হয়ে গেছে, এর পাতাগুলি ঝরে গেছে, আর যে কয়েকটি পাতা অবশিষ্ট আছে সেগুলিও হলুদ হয়ে গেছে। দেখুন, এর গোড়ার মাটি সারাক্ষণ ভেজা থাকার জন্য মাটিতে শ্যাওলা জন্ম নিয়েছে, আর এই ভেজা মাটির জন্যই এই গাছে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, অর্থাৎ ফাঙ্গাস এই গাছের গোড়ায় আক্রমণ করেছে। শেকড়ে ফাঙ্গাস আক্রমণ করার জন্য শেকড়ে পচন ধরেছে। আস্তে আস্তে সেই ফাঙ্গাস এই গাছের কাণ্ড ও ডালপালায় ছড়িয়ে পড়েছে, আর সে কারণেই পাতাগুলি ঝরে পড়েছে। এই গাছটি মৃতপ্রায় অবস্থায় এখন রয়েছে। এই গাছটিকে বাঁচাতে হলে আমাদের অবশ্যই এই গাছের গোড়ার মাটি বদলে দিতে হবে, অথবা এই গাছের ডালগুলিকে কেটে নিয়ে আমরা নতুন চারা গাছ আবার তৈরি করে নিতে পারি। এই সাধারণ পরিচর্যায় আপনারা যে কেউ বাড়িতে যে কোনো রঙের পয়েনসেটিয়া চাষ করতে পারেন। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড করতে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ।